মা বাবা যদি আপনাকে নাফরমানির কথা বলে তখন কি করবেন? আমার সাথে বলেন, তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন, মা বাবা যদি গুনাহের আদেশ করে, নাফরমানির আদেশ করে, তাহলে ভদ্রতার সাথে এই আদেশ প্রত্যাখ্যান করতে হবে। বলেন তো, উগ্রতার সাথে না ভদ্রতার সাথে? হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এই বাংলাটা মনে রাখেন, ভদ্রতার সাথে। দলিল সূরা লুকমান 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য, এমন ব্যাপারে যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, মা বাবার এই কথাটা তুমি মানবা না। উগ্রতার সাথে, হ্যাঁ, ভদ্রতার সাথে। মা বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, তাহলে মা বাবার এই কথাটা তুমি মানবা না, ভদ্রতার সাথে। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, যতদিন দুনিয়াতে থাকবা তাদের সাথে সদ্ভাব বজায় রাখবা। মা বাবা আপনাকে নাফরমানির কথা বলছে, বলার পর আপনি বললেন, আব্বা আমি এটা পারবো না। আপনার মা বাবা বলছে, তুই আমাদের ঘর থেকে বের হয়ে যা, আর আসবি না। আপনি ভদ্রতার সাথে বললেন, জি ইনশাল্লাহ আমি আসবো না, তবে আমি আল্লাহর নাফরমানি করতে পারবো না। ঢাকা চলে গেছেন। চলে যাওয়ার পরেও আপনার আব্বা আম্মাকে ফোন করবেন। যদি তারা ফোন রিসিভ না করে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে খোঁজ খবর নিবেন। আব্বা খাইছে নি, আম্মা খাইছে কিনা খোঁজ খবর নিতে হবে। চাল ডাল ঘরের মধ্যে আছে কিনা খোঁজ খবর নিতে হবে। প্রতিবেশীদেরকে দিয়ে খোঁজ খবর নিবেন। আব্বা তো আমার উপর রাগ করে আমার ফোন রিসিভ করতেছে না, একটু খোঁজ নিয়ে দেখেন তো আমাদের ঘরে চাল ডাল আছে কিনা। যদি না থাকে, আপনি সন্তান হিসাবে তাদের অন্ন বস্ত্র খাদ্য ইত্যাদি স্বাস্থ্য এই খোঁজ খবর সন্তান হিসাবে আপনার রাখতে হবে। তাদের খাওয়া দাওয়া স্বাস্থ্যের খোঁজ খবর রাখতে হবে। কোন মা বাবা? যে মা বাবা আপনারে বলে নাফরমানি করতে, বললেও তাদের খোঁজ খবর রাখতে হবে। বললেও আপনি তো শুনবেন না, আপনি তো এটা শুনবেন না। বললেও, আব্বা আমি তো এটা পারবো না, তুই আমাদের ঘরে আর আসবি না। আব্বা ঠিক আছে, কিন্তু আমি তো এই নাফরমানিটা করতে পারবো না, কিন্তু খোঁজ খবর রাখতে হবে। আব্বা খাইছে কিনা, আম্মা খেয়েছে কিনা, তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা, এই খোঁজ খবর রাখতে হবে। কারণ আপনি সন্তান, তারা মা বাবা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।